সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে ক্লাসটি নিতে যাব, এটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে রসায়ন নবম দশম শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম। অর্থাৎ খনিজ সম্পদ যে জীবাশ্ম অধ্যায় 11 নম্বর অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ে আমরা এর আগে ক্লাস নং 1 করেছিলাম। সেখানে আমরা পেট্রোলিয়ামের আংশিক পাচন সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা এখানে করব ক্লাস নং 2, এলিফ্যাটিক হাইড্রোকার্বন। অর্থাৎ এলিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে যে চর্বিজাত, অর্থাৎ চর্বিজাত দ্রব্যগুলো কিভাবে সংশ্লেষণ হয়, কিভাবে প্রকারভেদ তৈরি করা হয়, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কোন কোন পদার্থগুলো বা কোন কোন রাসায়নিক পদার্থগুলো এলিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে সীমাবদ্ধ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত এলিফ্যাটিক হাইড্রোকার্বন, অর্থাৎ এলিফ্যাটিক হাইড্রোকার্বন প্রধানত দুই ধরনের, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বন্ধ শিকল হাইড্রোকার্বন। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার হচ্ছে দুই ধরনের, একটা সম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন। এরপর হচ্ছে বন্ধ শিকল হাইড্রোকার্বন। তো বন্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে সম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্তকৃত হাইড্রোকার্বন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্পৃক্ত শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়েছি, সেটা হলো আপনারা দেখতে সাইক্লোপ্রোপেন। অর্থাৎ সাইক্লোপ্রোপেন হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2। অর্থাৎ সাইক্লোপ্রোপেন হচ্ছে একটি বন্ধ শিকল হাইড্রোকার্বনের সম্পৃক্ত শিকল হাইড্রোকার্বনের একটা উদাহরণ, সেটা আপনারা দেখতে পেলেন। এরপর আমরা জানবো হচ্ছে অসম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা এখানে জানবো সাইক্লোপ্রোপেন। অর্থাৎ আগেটা আমরা জানবো সাইক্লোপ্রোপেন আর এটা আমরা জানবো হচ্ছে সাইক্লোপ্রোপেন। এখানে হচ্ছে CH অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন, CH ডাবল বন্ড CH এবং সিঙ্গেল বন্ড হবে CH2। অর্থাৎ এখানে যে বন্ধনগুলো দ্বারা এই রাসায়নিক পদ্ধতিটি আবদ্ধ রয়েছে, এটা হলো সাইক্লোপ্রোপেন। অর্থাৎ উপরের যে উদাহরণটা রয়েছে এটা হলো সাইক্লোপ্রোপেন এবং এটা হলো সাইক্লোপ্রোপেন। এরকম আরো অসংখ্য জিনিস আমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আমরা অতি সংক্ষিপ্ত আকারে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যে এলিফ্যাটিক হাইড্রোকার্বনটার যে প্রকারভেদ রয়েছে সেটা, আর সামান্য বিষয়ে কিছু উদাহরণ। আশা করি আপনারা সকলে এই ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।